আচ্ছা একদম নিচু এলাকা থেকে মানে নদী এলাকা থেকে ভ্যানে করে কিনে নিয়ে আসে। আমরা এখানে পাইকারি কিনি। আচ্ছা মানে এটা কি গোলপাতা ফল বলে? জি জি। টেস্টটা কিছুটা তাল শ্বাসের মতো। ছোটবেলায় আসছিলাম, গোসল করছিলাম, আজ শুধু মুখটা ধুয়ে যাই। What's up guys, it's your Masoom again, come back another blog video. Hello বাগেরহাট। বাগেরহাট বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক একটা জেলার নাম। কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এই এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, এজন্য এই এলাকাটির নাম হয়তো বাঘেরহাট হয়েছিল। ক্রমান্বয়ে তা বাগেরহাটে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি আপনি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ এবং খান জাহান আলীর দিঘি না দেখেন, তাহলে আপনি জীবনে বড় কিছু মিস করে ফেলবেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ পরিদর্শনের উদ্দেশ্যে। টিকিট কেটেই আমরা প্রবেশ করি গেট থেকে। ঢুকেই লক্ষ্য করি দক্ষিণ পূর্ব কর্নারে বাগেরহাট জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে প্রায় ৫ থেকে ৬০০ বছরের পূর্বের ব্যবহার করা কিছু আসবাবপত্র। মাঝের দিকে রয়েছে একটি কুমিরের ভাস্কর্য। এটি হলো খান জাহান আলীর দিঘির কালো পাহাড় নামে যে কুমিরটি ২০০৬ সালে মারা গিয়েছিল, এটি তার মমি। পাশে ছিল ৬০ গম্বুজের হুবহু একটি নকশা। জাদুঘর থেকে বের হতেই চোখে পড়ল গাছ লতাপাতা দিয়ে সাজানো পুরো এরিয়াটা, যা সত্যি সবাইকে মুগ্ধ করবে। আমার সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই আমাদের কাঙ্ক্ষিত ৬০ গম্বুজ মসজিদ। এটি নির্মিত হয়েছিল ৬০০ বছর আগে, অর্থাৎ ১৫ শতকে, এবং নির্মাণ করেছিলেন খান উল আজম উলুগ খান-ই জাহান, যার প্রকৃত নাম হচ্ছে উলুগ খান এবং যার উপাধি হচ্ছে খান জাহান। শাসক রূপে জীবন শুরু করলেও তার পরবর্তীতে ধর্মচিন্তা এবং জনসেবা ছিল তার জীবনের মূল মন্ত্র। দুস্থ মানুষকে ক্ষুধার অন্ন বিতরণ এবং পানির তৃষ্ণা নিবারণের জন্য খনন করেছিলেন অসংখ্য দিঘি, নির্মাণ করেছিলেন অসংখ্য রাস্তাঘাট এবং অপূর্ব স্থাপত্য শৈলীতে নির্মিত অনেক মসজিদ। এই পুরা মসজিদটির দৈর্ঘ্য হচ্ছে ১৬০ ফিট, প্রস্থ ১০৬ ফিট এবং উচ্চতা ২২ ফিট। মসজিদটি ছোট ছোট ইট দিয়ে তৈরি এবং এর চারপাশে ৪টি মিনার রয়েছে। পশ্চিম দিকে মেহরাবের একটি দরজা সহ পুরা ৬০ গম্বুজ মসজিদের দরজা হচ্ছে ২৬টি। যদিও এটি ৬০ গম্বুজ মসজিদ নামে পরিচিত, তবু এখানে রয়েছে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকৃতির ৮১টি গম্বুজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃক পুরাকীর্তি হিসাবে এই মসজিদটি সংরক্ষিত। ইউনেস্কো এই মসজিদটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। মসজিদের ভিতরে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, তার সংখ্যা হচ্ছে ৬০টি। এই পিলারগুলোর নির্মাণও ব্যতিক্রম। ৩ ধরনের পাথর জোড়া লাগিয়ে প্রতিটি পিলার করা হয়েছে। এই মসজিদের মেঝের মোট আয়তন প্রায় ১৩,০০০ বর্গফুট। দর্শক মণ্ডলী, খান উল আজম উলুগ খান-ই জাহান এই ৬০ গম্বুজ মসজিদে একসময় তার শাসক কার্য পরিচালনা করতেন। মসজিদের চারপাশে যে ৪টি মিনার রয়েছে, এগুলো ছিল তার নিরাপত্তা চৌকি। তার বসতভিটা ছিল মসজিদের ঠিক উত্তর পাশে এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকতো এখানে তার নিরাপত্তার কর্মীরা। এই ৬০ গম্বুজ মসজিদের পিছনে রয়েছে ৪০ একর জায়গা জুড়ে বিশাল আয়তনের ঘোড়া দিঘি। এটিকে অনেকে ৬০ গম্বুজের দিঘিও বলে থাকেন। এই ৬০ গম্বুজ মসজিদকে কেন্দ্র করে পুরো বাগেরহাট শহর গড়ে উঠেছে একটি প্রাচীন ঐতিহ্যের শহরে। এই ৬০ গম্বুজ মসজিদ সহ আনুমানিক ৩৬০টি মসজিদ থাকার কারণে বিশ্ব ঐতিহ্য তালিকায় খলিফাবাদ ঠাঁই পেয়েছে। হিস্টোরিক মস্ক
সিটি অফ বাগেরহাট নামে। সংরক্ষিত পুরাকীর্তি নিয়ে একটি বিজ্ঞপ্তি। দ্য অ্যান্টিকুইটিস অ্যাক্ট অফ 1968 অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 1976-এর 19 নং ধারা অনুযায়ী এই প্রত্নসম্পদের ধ্বংস, অনিষ্ট সাধন, বিকৃতি, পরিবর্তন, ক্ষয়ক্ষতি করলে, ভেঙে ফেললে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করে কোনো চিহ্ন স্থাপন বা দাগ কেটে সৌন্দর্যহানি করলে সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। সুতরাং সংরক্ষিত এই পুরাকীর্তিটি রক্ষার দায়িত্ব আমার, আপনার তথা আমাদের সকলের। প্রাচীন স্থাপনার জন্য বিশ্ববিখ্যাত 25টি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের প্রাচীন মসজিদের শহর বাগেরহাট। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে থাকা সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য এসব স্থানের তালিকা রয়েছে ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যায়, এবারের তালিকা তৈরির জন্য 225টির বেশি স্থানের মনোনয়ন দেওয়া হয়েছিল, যেগুলো থেকে যাচাই বাছাই করে 25টি স্থানকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ। মসজিদের শহর বাগেরহাট এ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র স্থান। ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট বলতে মূলত 15 শতকে ইসলাম ধর্ম প্রচারক খান উল আজম উলুগ খান ই জাহানের হাত ধরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে ভৈরব নদের তীরে গোড়াপত্তন হওয়া তৎকালীন নগরী বা শহরকে বোঝায়। খলিফাতাবাদ নামের তৎকালীন শহরটি বিশ্বের হারিয়ে যাওয়া 15টি ঐতিহাসিক নগরীর অন্যতম। কালের বিবর্তনে যা এখন বাগেরহাট। এটা কি মানে গোলপাতার যে ফল হয়, তাই তো? গোলপাতা গাছের ফল। এটা সংগ্রহ করেন কোত্থেকে? এটা আমাদের এখানে গাড়িতে করে নিয়ে আসি, আমরা পাইকারি কিনি। এটা কি মানে সুন্দরবন থেকে নিয়ে আসেন? থেকে আসে, হ্যাঁ। আচ্ছা, একদম নিচু এলাকা থেকে, মানে নদী এলাকা থেকে ভ্যানে করে কিনে নিয়ে আসে। আমরা এখানে পাইকারি কিনি। আচ্ছা, মানে এটা কি গোলপাতা ফল বলে? জি জি, গোলপাতা গাছের আচ্ছা, ফল। দেখি একটু টেস্ট করে। হ্যাঁ, ভালো। কেমন বাবু? মোটামুটি খেলাম, কিন্তু তালের যে একটা মিষ্টি লাগে একটু। তালের যে স্বাদটা, তালের মিষ্টি কম, কিন্তু ওই এক কেটে কেটে দিই। একটা না, ওই এক কেটে কেটে দিই। আচ্ছা, এটা হচ্ছে গোলপাতা ফল বলে। তা আসলে টেস্টটা কিছুটা তাল শাঁসের মতো, কিন্তু তাল শাঁসে একটা মিষ্টি ভাবটা বেশি থাকে, এটা একটু মিষ্টিটা কম, এই আর কি। তবে খারাপ না, খাওয়া যায়। ভিউয়ার্স, আমরা চলে আসলাম 60 গম্বুজ মসজিদ থেকে 2 কিলোমিটার দূরে হজরত খানজাহান আলীর মাজার শরীফে। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করে খানজাহান এই এলাকায় সবার প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন। তিনি এই অঞ্চলে 360টি দিঘি খনন করেছিলেন। এই দিঘিটি প্রায় 200 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই দিঘির সুপেয় পানি যেন কেউ নষ্ট করতে না পারে, সেজন্য এই দিঘিতে 2টি কুমির ছেড়ে দিয়েছিলেন। একটি পুরুষ কুমির নাম কালা পাহাড় এবং আরেকটি নারী কুমির নাম ধলা পাহাড়। গত 600 বছর এই কুমির দুটি এই দিঘিতে বসবাস করে আসছিল, কিন্তু 2006 সালে কালা পাহাড় এবং 2015 সালে ধলা পাহাড়ের মৃত্যু হয়। কুমিরের ঐতিহ্য রক্ষায় মাদ্রাজ থেকে 2004 সালে 6টি কুমির এখানে অবমুক্ত করা হয়। বর্তমানে সেই 6টি কুমিরের মধ্যে 5টি কুমির মারা যায়, তাই বর্তমানে এই দিঘিতে একটি মাত্র কুমির রয়েছে। 60 গম্বুজ মসজিদের অভ্যন্তরে রয়েছে বাগেরহাট জাদুঘর, যেটি নির্মাণ করা হয়েছে 1994 সালে। এখানেই রয়েছে খানজাহান আলী দিঘির ঐতিহাসিক কুমির কালা পাহাড়ের মমি, যা এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। ছোটবেলায় আসছিলাম, গোসল করছিলাম, আজ শুধু বুকটা ধুয়ে যাই।
মুখ করছে, তারা কেমন কি করে তাই না? তারা যারা এই 18-20 বছরই রাজপথে ছিল, জেলমেল কাটিছে। হ্যাঁ, মিরাজ ভাই তো লিডার, মিরাজ বলতে একটা লিডার। সমস্যা হলো ক্লিক বা কথা ওদের কথা গেম দাম বাতায় দিই, এটা ওদের কথা দেবো না না আস্থা রসুনের তার পড়ে যাবো তো আপনি খুশি হয়ে যা দেন, পঙ্গু মানুষ তো মেরা কোনো টাকা এসে যা দেন। আমাদের 9 টাকা আছে, নাই জুতো এসে স্যার 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 জুতো নিয়ে উঠেন না, সরি কাজ করবেন। হ্যাঁ স্যার স্যার জুতো রাখ এই দুজোড়া একসাথে রাখি। হ্যাঁ খানজাহান আলী দিঘির উত্তর পাশেই রয়েছে খানজাহান আলীর মাজার বা তার সমাধিসৌধ। মাজার শরীফের শিলালিপি অনুযায়ী তিনি 25 অক্টোবর 1459 সালে 60 গম্বুজ মসজিদে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 3 স্তবকের সমাধিসৌধটি কালো পাথরের তৈরি। স্তবকের শিলালিপিতে খোদাই করা আল্লাহ পাকের 99 নাম, কালেমা, পবিত্র কোরআন শরীফের আয়াত, 4 খলিফার নাম ও ফার্সি কবিতা আজও সচকিত করে তোলে ধর্মপ্রাণ মানুষকে। হে বন্ধুগণ, স্মরণ রেখো, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। কাননে কণ্টক আছে, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। সকল সৃষ্টির প্রবল শত্রু মৃত্যু, এবং সে আছে দৃঢ় প্রত্যয় নিয়ে। সে অন্য শত্রুদের মতো নয়। মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা বাগেরহাট। প্রায় সারা বছরই বিভিন্ন স্পট দেখতে আসা মানুষের ভিড় লেগে থাকে। এখানে যেমন আছে ঐতিহ্যবাহী নানা স্থাপনা, তেমনি আছে প্রকৃতির অপার সৌন্দর্যের আধার সুন্দরবন। সব মিলিয়ে এই জেলাতেই হতে পারে দেশের পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু। এই আশা ব্যক্ত করে আজকের মতো এই ব্লগটি শেষ করতে হচ্ছে। দেখা হবে পরবর্তী বিশেষ কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।